শহরের মানুষকে আসলে বর্ষাটাকে কিভাবে উদযাপন করা যায়, কারণ শহরের মানুষের কাছে বর্ষাটা খুব বিরক্তিকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মানে কাদামাটি, বর্ষা মানে জলবদ্ধতা, বর্ষা মানে ট্রাফিক। তো সেই জায়গা থেকে বর্ষাকে কিভাবে খোলা আকাশের নিচে উদযাপন করা যায় সেটাই ছিল আমার ইচ্ছা। তো গত বছর আমরা ঘনঘটা যখন করি তখন শিল্পী সংখ্যা কম ছিল, 110 জন শিল্পী ছিল। আমরা তখন আসলে এত দর্শক এক্সপেক্ট করিনি, তখনও প্রায় ভরে গেছিল। কিন্তু গতবার বৃষ্টি হয়েছে, বা আনফর্চুনেটলি বৃষ্টি হয়নি। কিন্তু আমার ধারণা যে শিল্পীরা তাদের পরিশ্রম এবং নাচের মাধ্যমে দর্শকদের মন ভিজিয়ে দিয়েছে। এবারের আয়োজনের উদ্দেশ্যটা আমাদের একটু আলাদা। এবার আমরা চেয়েছি, আমরা যখন আসলে আয়োজন শুরু করি তখন বন্যা শুরু হয়নি, বা বন্যা এরকম ভয়াবহ রূপ নেয়নি। বন্যাটা যখন ভয়াবহ রূপ নেওয়া শুরু করলো তখন আমরা চিন্তা করলাম যে এখানে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি। তো তখন আমরা জাগো ফাউন্ডেশনকে কল করি এবং জাগো ফাউন্ডেশন একটা কলে রাজি হয়ে যায়, এবং ওনাদের বুথ আছে সব, আপনারা দেখছেন যে সবাই কন্ট্রিবিউট করছে, যেটা জাগো ফাউন্ডেশনের মাধ্যমে সরাসরি বন্যার্তদের কাছে পৌঁছে যাবে। তো এটা একদমই এক শিল্পীর কাজ, মানে একদম দায়বদ্ধতার জায়গা থেকে, কারণ যেভাবেই হোক আমাদের আসলে আমাদের দেশের মানুষদের পাশে দাঁড়ানো এটা আমাদের শিল্পী হিসেবে কর্তব্য, এবং আমরা সেই চেষ্টাটাই করছি। সত্যি কথা বলি, আমি আসলে খুব একটা চেষ্টা করিনি, এটা একদমই ডেমো একটা প্রজেক্ট ছিল। আমাকে সবাই আপনার মতো, ভাইয়ার মতো সবাই আমাকে বলতো যে খুব নাচ শেখার ইচ্ছা ছিল, কিন্তু সবাই জাজ করবে এই ভয়ে কোনো ক্লাসে আমি যেতে পারি না। তো সেই জায়গা থেকে তখন আমি চিন্তা করি যে একদম ডিফারেন্ট একটা কারিকুলাম তৈরি করতে হবে, যেখানে বড়রা কনভিনিয়েন্ট ওয়েতে নাচ শিখতে পারবে, যেখানে কেউ ওদেরকে জাজ করবে না, যেখানে ভুল করলে হাসাহাসি করবে না, এবং যেখানে কেউ বডি শেমিং করবে না, কোনো ধরনের আই ওয়ান্ট একটা নন জাজমেন্টাল কমিউনিটি। তো সেটার জন্য আমরা করোনার মধ্যে আসলে অ্যাডাল্ট বিগিনার শুরু করি। এখন এই কয়েক বছরে 3 থেকে 70 বছরের 1000-এরও বেশি আমাদের স্টুডেন্ট আছে, এবং আমাদের ওয়েটিং লিস্টে আরও 5000 মানুষ ওয়েট করছে যারা ভর্তি হতে চায়। আমি সংখ্যাটা এই কারণে বলছি যে তাহলে বোঝা যায় যে আসলে বয়স বাড়লেও কত মানুষ আসলে সংস্কৃতি চর্চা করতে চায়, আমরা সে প্রপার সুযোগটা করে দিচ্ছি না। কিন্তু আমি খুবই গ্ল্যাড যে এখন আসলে অনেকে অ্যাডাল্ট বিগিনার্স কোর্স শুরু করেছে আমাকে দেখা দেখি। তো সবার আসলে শেখার স্কোপটা অনেক বেড়েছে। আর আজকের প্রোগ্রামে এত দর্শক হবে এটা আমরা আসলে ভাবিনি। বৃষ্টির মধ্যে আসলে ছাতা বাসায় রেখে আসতে বলেছি, ড্রেস কোড করে দিয়েছি, মানে অনেক রেস্ট্রিকশনস, তার মধ্যে তো এত মানুষের আসার কথা না। তো আমরা আসলে আয়োজন করেছিলাম 2000-3000 মানুষের, এখন তো আমি সামনে তাকিয়ে দেখছি মানুষের সমুদ্র। তো নেক্সট ইয়ার হয়তো একটু রেজিস্ট্রেশন করে ক্রাউডটা কন্ট্রোল করতে হবে।